স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি সাধারণ জ্ঞান। দেখো প্রথম প্রশ্ন কি বলছে, অগ্নি প্রতিরোধক পোশাক ফায়ার ফাইটিং ক্লথস কী দিয়ে তৈরি? অভ্র, ক্যাডমিয়াম, সুতি কাপড়, অ্যাসবেস্টস। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অ্যাসবেস্টস, অপশন নম্বর ডি। অ্যাসবেস্টস হলো একটি তন্তুময় খনিজ পদার্থ যা তাপ প্রতিরোধে অত্যন্ত কার্যকরী। এটি দাহ্য না হওয়ায় আগুন নেভানোর কাজে নিযুক্ত কর্মীদের পোশাক তৈরিতে ব্যবহৃত হয়। আধুনিক পর্যায় সারণীতে কোনো শ্রেণীর উপর থেকে নিচে নামলে পারমাণবিক আকার বৃদ্ধি পায় কেন? পারমাণবিক আধান বৃদ্ধি পায়, ইলেকট্রন হারানোর প্রবণতা হ্রাস পায়, কক্ষের সংখ্যা বৃদ্ধি পায়, যোজ্যতা বৃদ্ধি পায়। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর সি, কক্ষের সংখ্যা বৃদ্ধি পায়। একটি পর্যায় সারণীর কোনো শ্রেণীর উপরের থেকে নিচে নামার সময় প্রতিটি মৌলের ক্ষেত্রে একটি করে নতুন ইলেকট্রন কক্ষ যুক্ত হয়, ফলে পারমাণবিক আকার বা ব্যাসার্ধ বৃদ্ধি পায়। নিচের কোনটি সর্বাধিক নমনীয় ধাতু? রূপা, সোনা, অ্যালুমিনিয়াম, তামা। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর বি, সোনা। নমনীয়তা হলো ধাতুর এমন একটি ধর্ম যার ফলে সেটিকে পিটিয়ে পাতলা পাতে পরিণত করা যায়। সোনা হলো সর্বাধিক নমনীয় এবং প্রসারণশীল ধাতু। ব্লাড ব্যাংকে রক্ততঞ্চন রোধক হিসাবে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কোনটি? হেপারিন, হিলুডিন, সোডিয়াম সাইট্রেট, ক্যালসিয়াম সাইট্রেট। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর সি, সোডিয়াম সাইট্রেট। রক্ত জমাট বাঁধার জন্য ক্যালসিয়াম আয়ন অপরিহার্য। সোডিয়াম সাইট্রেট রক্তে উপস্থিত ক্যালসিয়াম আয়নের সাথে যুক্ত হয়ে তাকে অকার্যকর করে দেয়, ফলে রক্ততঞ্চন প্রক্রিয়া ব্যাহত হয়। কে প্রথম কোষ আবিষ্কার করেন? ভার্চাউ, স্লাইডেন, রবার্ট ব্রাউন, রবার্ট হুক। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর ডি, রবার্ট হুক। 1665 সালে ইংরেজ বিজ্ঞানী রবার্ট হুক তার নিজের তৈরি অণুবীক্ষণ যন্ত্রের নিচে কর্কের পাতলা ছেদ পর্যবেক্ষণ করে মৌচাকের মতো অসংখ্য কুটুরি দেখতে পান এবং এদেরকে কোষ বা সেল নামকরণ করেন। নিচের কে 8তম জাতীয় ফটোগ্রাফি পুরস্কারে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড জিতেছেন? শ্রী শশী কুমার রামচন্দ্রন, শ্রীমতী শিপ্রা দাস, শ্রী সুদীপ্ত দাস, দীপজ্যোতি বণিক। এখানে সঠিক উত্তর হয়ে অপশন নম্বর বি, শ্রীমতী শিপ্রা দাস। তথ্য ও সম্প্রচার মন্ত্রক দ্বারা আয়োজিত 8তম জাতীয় ফটোগ্রাফি পুরস্কার অনুষ্ঠানে প্রবীণ চিত্রসাংবাদিক শ্রীমতী শিপ্রা দাসকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কারে সম্মানিত করা হয়। 2024 থেকে 2027 এই 4 বছরের মেয়াদের জন্য জেনেভায় আন্তর্জাতিক শ্রম সংস্থার ILOর বহিরাগত অডিটর হিসাবে কাকে নির্বাচিত করা হয়েছে? সত্যপাল মালিক, গিরিশচন্দ্র মুর্মু, আরিফ মোহাম্মদ খান, যশবন্ত সিনহা। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর বি, গিরিশচন্দ্র মুর্মু। ভারতের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল ক্যাগ শ্রী গিরিশচন্দ্র মুর্মু 2024 থেকে 2027 সালের জন্য জেনেভায় অবস্থিত আন্তর্জাতিক শ্রম সংস্থার ILOর বহিরাগত নিরীক্ষক বা এক্সটার্নাল অডিটর হিসেবে নির্বাচিত হয়েছেন। পদ্মশ্রী সম্মানে ভূষিত প্রথম অভিনেত্রী কে ছিলেন? কানন দেবী, দেবিকা রানী, সুলোচনা, নার্গিস দত্ত। এখানে সঠিক উত্তর হবে অপশন নম্বর ডি, নার্গিস দত্ত। ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী নার্গিস দত্ত ছিলেন প্রথম চলচ্চিত্র শিল্পী যিনি 1958 সালে ভারত সরকার কর্তৃক পদ্মশ্রী উপাধিতে ভূষিত হয়েছেন। নালন্দা বিশ্ববিদ্যালয় কার রাজত্বকালে তৈরি হয়েছিল? স্কন্দগুপ্ত,
প্রথম কুমারগুপ্ত, সমুদ্রগুপ্ত। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর সি, প্রথম কুমারগুপ্ত। প্রাচীন ভারতের বিখ্যাত সাহিত্য চর্চা কেন্দ্র নালন্দা মহাবিহার বা নালন্দা বিশ্ববিদ্যালয় গুপ্ত সম্রাট প্রথম কুমারগুপ্তের রাজত্বে আনুমানিক ৫ম শতকে প্রতিষ্ঠিত হয়েছিল। কাইজারি হিন্দ কাকে বলা হয়? মহাত্মা গান্ধী, দাদাভাই নৌরোজি, পণ্ডিত জওহরলাল নেহেরু, নেতাজি সুভাষচন্দ্র বসু। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর এ, মহাত্মা গান্ধী। কাইজারি হিন্দ ব্রিটিশ সরকার প্রদত্ত একটি সম্মাননা ছিল। দক্ষিণ আফ্রিকায় বুয়র যুদ্ধের সময় অ্যাম্বুলেন্স পরিষেবা সংগঠিত করার জন্য ব্রিটিশ সরকার মহাত্মা গান্ধীকে এই উপাধি দিয়েছিল, যা তিনি জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে ফিরিয়ে দেন। ফতেপুর সিকরি কে প্রতিষ্ঠা করেন? আকবর, ঔরঙ্গজেব, জাহাঙ্গীর, হুমায়ুন। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর এ, আকবর। মুঘল সম্রাট আকবর ফতেপুর সিকরি শহরটি প্রতিষ্ঠা করেন এবং 1571 থেকে 1585 সাল পর্যন্ত এটিকে তার রাজধানী হিসাবে ব্যবহার করেন। বিচারক কিংসফোর্ডের উপর হামলায় ক্ষুদিরাম বসুর সহযোগী কে ছিলেন? প্রফুল্ল চাকি, বিনয় কুমার বসু, রাসবিহারী বসু, যতীন ঘোষ। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর এ, প্রফুল্ল চাকি। 1908 সালে মুজফ্ফরপুরের অত্যাচারী ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যার প্রচেষ্টায় বিপ্লবী ক্ষুদিরাম বসুর প্রধান সহযোগী ছিলেন প্রফুল্ল চাকি। পরবর্তী প্রশ্ন, কথাকলি কোন রাজ্যের নৃত্যশৈলী? অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কেরল, কর্ণাটক। সঠিক উত্তর হবে কেরল। কথাকলি ভারতের একটি অন্যতম শাস্ত্রীয় নৃত্যকলা, যার উদ্ভব দক্ষিণ ভারতের কেরল রাজ্যে। এর বর্ণময় পোশাক এবং বিস্তৃত মুখাভিনয় এই নৃত্যের প্রধান বৈশিষ্ট্য। জয় হিন্দ স্লোগানটি কে দিয়েছেন? গোপালকৃষ্ণ গোখলে, লোকমান্য তিলক, সুভাষচন্দ্র বসু, চন্দ্রশেখর আজাদ। এখানে সঠিক উত্তর হয়ে যাবে সুভাষচন্দ্র বসু, অপশন নম্বর সি। জয় হিন্দ স্লোগানটি নেতাজি সুভাষচন্দ্র বসুর এবং তার প্রতিষ্ঠিত আজাদ হিন্দ ফৌজের রণধ্বনি হিসাবে ব্যাপকভাবে জনপ্রিয়তা লাভ করে এবং ভারতের জাতীয় স্লোগানগুলির মধ্যে অন্যতম হয়ে ওঠে। তাহলে এটা আজাদ হিন্দ ফৌজের রণধ্বনি হিসাবে এই জয় হিন্দটা ব্যবহৃত হয় এবং এটা ব্যাপক জনপ্রিয়তা লাভ করে এবং এটা ভারতের জাতীয় স্লোগানে অন্যতম হয়ে উঠেছে। পোঙ্গল কোন রাজ্যের উৎসব? রাজস্থান, কেরালা, আসাম, তামিলনাড়ু। সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর ডি, তামিলনাড়ু। পোঙ্গল হলো তামিলনাড়ু রাজ্যের প্রধান ফসল কাটার উৎসব, যা সূর্য দেবতাকে ধন্যবাদ জানানোর জন্য পালিত হয়। ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি যদি আপনার সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।